বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই। বিপুল দুর্নীতির অভিযোগ ওঠা পুলিশ সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ বিদেশে চলে গেলেও তার বিচার কাজ চলবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলে বেনজির আহমেদকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি। আজ রবিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেনজির আহমেদের ঘটনায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। তদন্ত, মামলা, গ্রেফতার সবকিছু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। সরকার এখানে দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে? সরকারের দুর্নীতি বিরোধী যেসব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে তারও বিচার হবে। দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। তদন্ত, মামলা, গ্রেপ্তার সবকিছু একটা প্রক্রিয়ার মধ্যে। এটা একটা প্রক্রিয়া। এখন সরকার দুর্নীতি দমন কমিশনকে এড়িয়ে আগ বাড়িয়ে, যেখানে দুর্নীতি দমন কমিশন অ্যাকশনে আছে, কেন কোনো ব্যবস্থা নেবে? ওবায়দুল কাদের বলেন, এদেশে ৭৫ পরবর্তীকালে কোনো শাসক ও সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎসাহস দেখাতে পারেনি। শেখ হাসিনার সরকার সেটা দেখিয়েছে। সরকারের সহায়তায় বেনজির আহমেদ বিদেশে পালিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, সরকারের কারা গিয়ে বিমানে তুলে দিয়েছে? কোন অথরিটি গিয়ে তাকে তুলে দিয়েছে? অন্ধকারে ঢিল ছুড়বেন না। ৭৫ পরবর্তীকালে কোনো শাসক, কোনো সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সৎসাহস দেখাতে পারেনি। শেখ হাসিনা সরকার সেটা দেখিয়েছে। সেতুমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায়। পরপর ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় দেশ। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিএনপির দণ্ডিত পলাতক নেতা বিদেশে বিলাসী জীবনযাপন করছে। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, দুর্নীতি কোন দেশে হয় না, এই দাবি কেউ করতে পারে না। আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী, সরকার প্রধান, তিনি কোনো প্রকার দুর্নীতি করেন বা দুর্নীতিকে প্রশ্রয় দেন এমন অভিযোগ তার বিরুদ্ধে দেশে বিদেশে কেউ দিতে পারেনি। শেখ হাসিনা আপাদমস্তক সৎ রাজনীতিক, এটা বিশ্বে স্বীকৃত। তার জনপ্রিয়তার মূলে তিনি অত্যন্ত পরিশ্রম ও সৎ জীবনযাপন করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রধান নেতাই দণ্ডিত, পলাতক, চিহ্নিত অপরাধী। এমন লোক যে দলের নেতৃত্ব দেয় সেই দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না, জনগণের বিশ্বাসও রাখতে পারে না। অর্থ পাচার নিয়ে কথা বলতে গেলে বিএনপি নেতৃবৃন্দের আগে তারেক রহমানের অর্থ পাচার নিয়ে কথা বলতে হবে।